শুভ সকাল সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন ব্লগ। আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো সকাল সকাল ঘুম থেকে উঠে এখানে দিদি বসে বসে কাজ করছে, যদিও আমি দিদিকে হেল্প করে দিয়ে গেছি। তো দিদি রুটি বানাচ্ছে আর আমি আটাটা মেখে দিয়ে গেছি। মায়ের এটা জানি কি বলে, বেলুন ফিরি অনেক বছর পুরনো, এটা ভেঙে গেছে। এটা ভেঙে গেছে কারণ আছে আমি ফেলে দিয়েছিলাম ওপর থেকে, তারপরে ভেঙে গেছে। তারপরে আমি একবার জোড়া লাগিয়েছি, তখন খুব ভালো করে এইখানটায় ভেঙে গেছিলো, তখন আমি এটা জোড়া লাগিয়েছি। পরে আবারও মা ফেলে দিয়েছে, তখন আবারও ভেঙে গেছে, সেটার জোড়া লাগাতে পারিনি। না ভালো মতো হয় না। মা একটা কিনেছে কিন্তু সেটা দিয়ে মা ভালো বানাতে পারে না, তাই মা আমার অভ্যেস হয়ে গেছে, কিন্তু আমি তো এটা দিয়ে পারছি না, যার জন্য আমার একটু কষ্ট হয়ে যাচ্ছে। এখন আমি রুটি বানাচ্ছি আর বোনারা কি করছে জানেন তো? জানেন না তো? কতগুলো মুরগি কিনে এনেছে না, সেগুলো পাহারা দিচ্ছি। আর এই যে রুটি বানানো হয়েছে কটা, আর ওই কয়টা রয়েছে। আর দিদি কালকে চলে যাবে না রে? হ্যাঁ, আমি আবার কালকে চলে যাব। অবশ্য কালকে সারাটা দিন আমাকে দেখতে পাবেন, কারণ আমি যাব হচ্ছে রাতে। এবার রাতে যাচ্ছি, কিন্তু বাসে যাচ্ছি। আচ্ছা, তুই বানা তাহলে রুটি। কতগুলো মুরগির ছানা কিনে এনেছে? চারটে তো কিনে এনেছে, আরও দুটো আগের ছিল। আর এই যে এই ছানা পুনোগুলো আমাদের উঠানে যত ঘাস আছে সব খেয়ে ফেলবে, গাছও খেয়ে ফেলতে পারে। ওই যে একটা, এই যে একটা, এই যে আর এই যে পুরনোটা, এটাকে খালি শুধু মারে। এই যে মানে এই টিমের লোকেরা, লোকেরা না তো, এই টিমের মুরগিরা এটাকে মারে। এটাকে একা পেয়েছে তো, এটার রিলেটিভস আর এখানে নেই, তাই এটাকে মারে। 12:24 এখন বাজে। তো আমি পড়িয়ে চলে এসেছি। যখন আমি পড়াচ্ছিলাম তখন অনেক ঝড় বৃষ্টি হ্যাঁ, অনেক বৃষ্টি হয়েছে, যদিও আমি ঘরে বসে বসে বুঝতে পারিনি। তো এসে দেখি দিদি রান্নার বন্ধ। হ্যাঁ, মুরগি বলে নিয়ে, মানে বাইরে যে মুরগিগুলো ছিল সেগুলো নিয়ে খুব ঝামেলা হচ্ছিল। তো তারপরে কষ্ট মষ্ট করে মুরগিগুলো তোলা হয়েছে। মুরগিগুলো মানে তুলে, মানে মুরগির ঘরে ঢুকিয়ে তারপর দিদি এখানে রান্নার বন্দোবস্ত করে ফেলেছে। তো কি রান্না? ও, মা ঢুকিয়েছে। আচ্ছা আচ্ছা, ওটা যে মঞ্চে সে চলে যাব আমি। কি বলবি বল দিদি, কোথায় তুই? আমি তো চলে যাব, আমি চলে গেলে নাকি বোনারা আর মুরগি খায় না, মানে মাংস আর খায় না, তো সেই জন্য মানে কাটতে হবে। তো আমি চলে গেলে বোনারা নাকি আর মুরগি খায় না, কাটতে হবে জন্য আর আনেই না। কাটতে হবে দেখে তার জন্য আনা নেই, এমনি আনে না, আনা হয় না আর কি। কারণ দাদাও বেশি তো মুরগির মাংস খেতে পছন্দ করে না, তাই আর কি আনা হয় না। তো এই যে আমি হচ্ছে আজকে বাবাকে বলেছি, না আমি বলিনি, মাকে বলেছি, বাবা গিয়ে এনে দিয়েছে। বাবু একা একা কতক্ষণ লাগে, আমি ভাবছি হায় বাবু কই গেল পরে। আর বাবা আজকে একটা কাজ করেছে, সেই কাজটা একটু পরে দেখাচ্ছি। দারুণ একটা কাজ করেছে। হ্যাঁ, হয়েছে। হ্যাঁ, আর ঠিক আছে, এখন আমি মুরগি, এই যে আজকে যে মুরগিটা এনেছে সেটা দিদি রান্না করবে, এখানে রেডি করে ফেলেছে কেটে কুটে। কি বলেছিস, এখন কেটেছিস নাকি? ঝড়ের আগে ভেবেছিলাম কাটবো, কিন্তু ঝড়ের জন্য আর বাইরে যেয়ে কাটতে পারেনি। তারপর মুরগির জন্য না নিয়ে চলে গেছিলাম, পরে মুরগিটা ভাবলাম আগে মুরগি সেভ করি। হ্যাঁ, তারপরে সেই মুরগির পিছনে দৌড়াতে আর তার মুখে দেখা যাচ্ছে না, এখানে কাজ করছে তো তাই একটু সমস্যা হচ্ছে, ব্যাপার না, ঠিক না? আচ্ছা, তুই কর তাহলে। হ্যাঁ, আমি সবকিছু এদিকে কেটে কুটে রেডি করেছি, এখনো বাটিনি। আজকে ভেবেছি যে আমি বাটা বলছিল যে ব্লেন্ড করে দিবে, কিন্তু আমি আজকে বাটা মশলাই খাবো, তাই জন্য বোনাকে বলেছি ব্লেন্ড করতে হবে না, আমি বাটবো। আর বাবার মুরগিটাও ম্যারিনেট করে রেখেছি, দেখ। আচ্ছা, দেখাচ্ছি। এইদিকে বাবার জন্য বাচ্চা মুরগি ম্যারিনেট করে রেখেছে আজকে। হ্যাঁ, দেশি মুরগি, দেশি বাচ্চা মুরগি। তো এটা দিদি ম্যারিনেট করে রেখেছে, দিদি আজকে রান্না করবে। এদিকে পেঁয়াজ, মরিচ, তারপরে রসুন, মানে যা যা মশলা লাগবে তা কেটে নিয়েছে, এগুলো দিদি বেটে আজকে রান্না করবে। আজকে বাবা এই যে এই ঘরে এই ফ্যানটা লাগিয়েছে, এই ঘরে ফ্যান ছিল না, তার জন্য এই যে এই টেবিলটা এইখানে থাকে, সেইখান থেকে বের করেছে। আর এইখানটায় অনেক ময়লা টয়লা জমে রয়েছে, তো আজকে আমাকে এই মানে পুজোর এই জিনিসপত্রগুলো এই টেবিলের ওপরে থাকে, তো এটা যেহেতু সরানো হয়েছে ভেবেছি এইখানটা আমি পরিষ্কার করব। এখানে সমস্ত কিছু এখন রেডি করে নিই, এখন আমার কোনো কাজ নেই, ধীরে ধীরে আমি এটা পরিষ্কার করতে ধরবো। এই যে এই জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি, সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। আগে এখানে অনেক কিছু ছিল, সেগুলো সরিয়ে নিয়েছি, কিন্তু সেগুলো এখনও ভালো গোছানো হয়নি, গোছাবো। আর এই যে ফ্রিজটা পরিষ্কার করে নিয়েছি। এই যে এইখানে অনেক কিছু বই খাতা ছিল, সেই বই খাতাগুলো এই যে এখানে রেখেছি, এগুলো পরে আমি গুছিয়ে অন্য জায়গায় রাখবো। আর তার মধ্যে আমি মাথায় হেয়ার প্যাক লাগিয়ে নিয়েছি, এখন আমি ঘরটা মুছবো।
তো ঘরটা ঝাড়া দেওয়া শেষ, মাই ঝাড়া দিয়ে দিয়েছে, আর আমি শুধু এই ঘরটাই ঝাড়া দিয়েছি, আর বাকিগুলো তো মাই ঝাড়া দিয়েছে। তো এখন আমি মুছে তারপর একটু কাপড় ধুতে হতে পারে, তারপর আমি স্নান করতে চলে যাব। তো তাড়াতাড়ি চাই, অলরেডি কটা বেজে গেছে, 2টা 25। আমার হেয়ার প্যাকটা লাগাতে লাগাতে অনেক লেট হয়ে গেছিলো, প্রায় দুটোর একটু আগে মনে লাগিয়েছি। তো আমি ঘন্টাখানেক রাখবো, আজকে বেশি সময় রাখতে পারবো না। আর আমার চুলগুলো না হেভি বড় হয়েছে। তো যাই, 10টা 12 এখন বাজে। তো আমি খেতে বসেছি। আজকে দিদি সব কিছু রান্না করেছে নাকি, কারো হেল্প ছাড়া। 4টে আইটেম রান্না করেছি। মাছ ভাজা করেছে, তারপরে এখানে কি বেশ মাছের তরকারি রান্না মাছের করেছে, ভুনাতে পেঁয়াজ দিয়ে মানে মাছের তরকারি বলা চলে। হ্যাঁ, আর এখানে রান্না করেছি হচ্ছে আমাদের জন্য ফার্মের মুরগি, আর এখানে বাবার জন্য দেশি মুরগির বাচ্চা। তাহলে খেয়ে আমি রিভিউ দিব। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এখন দিবি না পরে? চিকেন খেয়েছিলাম, ভালোই হয়েছে, কিন্তু ঝোল দেওয়ার পরে কেমন হচ্ছে বলতে পারি না। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন খাবি না পরে রিভিউ দিবি? না আমি ধরে রাখবো? না, তুই নিয়ে নে, আচ্ছা পরে রিভিউ দেবো। হ্যাঁ, ওকে। খাওয়া দাওয়া করে একটু ঘরে বসেছিলাম, আর দিদি যে আজকে তরকারি রান্না করেছে ভালোই হয়েছে। মাছ তরকারিটা মোটামুটি ভালো হয়েছে, মানে মোটামুটিটা অনেকটা ভালো হয়েছে, আর মুরগি তরকারিটা ভালোই হয়েছে, শুধু একটু হালকা একটু পরিমাণ লবণ কম হয়েছে, আর একটু লবণ দিলে ভালো হতো। আর দিদি ওই যে চুল কাটার জন্য রেডি হয়েছে, কি নিয়ে এসছিস? কেচি আর চিরুনি নিয়ে এসেছি। আজকে যেহেতু কালকে আমি আবার চলে যাচ্ছি, কালকে আমার কটায় ফ্লাইট জানি না, কটায় বাসের টাইম কটায় আমি জানি না। তো আমার দিকে যা, আর আমার চুলগুলো না অনেকটা বড় হয়েছে, চলে যাচ্ছি কলকাতা। এটা হচ্ছে আমার মানে এবারের মতো শর্ট টাইমে আমি কখনোই আসিনি। আমার আরো ইচ্ছে ছিল যে আমি আরো কয়েকদিন পর যাব। আমি যে কিন্তু 7-8 দিন মতোই হয়েছে, কিন্তু আমার দিদির যন্ত্রণায় আমাকে চলে যেতে হচ্ছে, যেটা আমার একদমই ভালো লাগছে না। তখন চলে যাব, জানি না আবার কতদিন পর আসবো, সেজন্য ভাবলাম একটুখানি চুল কেটে যাই। বেশি দিন পর আসবে না, 15 দিন 20 দিন থাকবে। আর আমার চুলগুলো তো না শ্যাম্পু করে নিয়েছি, আর সুন্দর কালার দেখা যাচ্ছে, কিন্তু এই ক্যামেরাতে কেন জানি বোঝা যাচ্ছে না। তুই ভালো মতো এই যে ও ভালো মতো শ্যাম্পু করেছি, ওই এইগুলো রয়ে গেছে। তো এখন দিদির চুলগুলো কেটে দেই। হ্যাঁ, বেশি কাটবো না, হালকাই কাটবো। দিদির চুল কাটা হয়ে গেছে, এই যে এতটা, মানে আমি বলেছিলাম এই যে 2 কর মতো কাটতে, কিন্তু বোনা মনে হয় 1 আঙ্গুল সমান কেটে দিয়েছে। এত কেটেছিস কেন রে? তাই কি তার অনেক ছোট নয়, এই যে খানিকটা তো হয়েছে। হ্যাঁ, এখন এগুলো কি দাদা, কিন্তু এবারে মনে হয় অনেকদিন পর কাটলাম, তাই না? হ্যাঁ, তো এগুলো আমি এখন বাঁশ গাছের গোড়ায় ফেলতে যাব। বাঁশ গাছের গোড়ায় ফেললে নাকি তাড়াতাড়ি চুল বাঁশের মতো লম্বা হয়। তো তুই যা, আমি এখন এখানে বসে বসে মুরগি পাহারা দিচ্ছি, আমি আর যাবো না। হ্যাঁ, মুরগিগুলো একটু দেখিয়ে দে। এই যে আমার মায়ের প্রিয় মুরগি, আমার মা ডাকলেই ওটা চলে আসে। হ্যাঁ, এই মুরগিটা মায়ের সঙ্গে সঙ্গে ঘরে চলে যায়, আর বাকিগুলো অন্য জায়গায় আছে। এই যে বাকিগুলো। এই 4টে মুরগি। আর যখন আমরা নতুন ছাড়া হয়েছে, যখন আমরা চুল কাটছিলাম তখন আর কি পরিমাণ মশা, যখন আমরা চুল কাটছিলাম তখন এই যে একটা মুরগি ক্যামেরার সামনে দিয়ে ঘুরঘুর করছিল। মা আর দিদি তো ঠাকুর কর্তাদের বাড়ি গিয়েছিল, সেখান থেকে মেহেদি পাতা নিয়ে এসছে। এই যে এতগুলো মেহেদি পাতা নিয়ে এসছে, অনেকগুলো পেয়ে আমি মাকে বলছি আম নিতে হবে না, সব ফেলে রেখে তুমি মেহেদি পাতা নাও। মা বলছিল দেবে না, জঙ্গল ওখানে যেতে হবে না। তারপর গিয়ে অনেকগুলো বলে গাছ আছে, 3টে গাছ আমি আর দিদি আবার যাই, আবারও নিয়ে আসবো। কিন্তু এখানে যতগুলো আছে সেখানে আমার প্রায় 2 মাস মতো চলে যাবে, ঠিক না বল? জানি না তো, হ্যাঁ যেতে পারে। মাও দেবে এখান থেকে, মায়ের জন্য রটা রেখে দিবি। আর তুই মানে আজকে আমি কোনো কিছুই করবো না, আজকে জাস্ট আমি ব্লেন্ড করে রেখে দেবো পুরোটাই। আর যেদিন কি মানে পরে যখন আমি আবার সবকিছু রেডি করে তখন আমারটা মানে হেয়ার প্যাকটা করবো। তো এখন আমি এগুলোকে ভালো করে ধুয়ে নেই, নাকি অনেকগুলো আছে, মানে অনেকগুলো। তো আমি এখন ব্লেন্ড করবো। বোনা লেগে গেছে এগুলোকে ব্লেন্ড করতে। আমি অর্ধেকের কম ধুয়েছি। অর্ধেকের কম ধুয়েছিস? হ্যাঁ, তারপর ছোট জার নিয়েছি না, জারটায় মনে হচ্ছে কি যে কম পড়ে গেছে, আর নিলে মানে অনেক বড় জার নিলে ভালো হতো। কেউ একজন এসেছে, তাড়াতাড়ি চ এখান থেকে চলে যাই। এতক্ষণ ওই ঘরে করছিল ব্লেন্ড, এখন এই ঘরে চলে এসেছে, কারণ বাবা একটু ওই ঘরে টিভি দেখছে, যার জন্য এখানে চলে এসেছে। সবগুলো করা শেষ, লাস্ট এতটুকু করলেই হবে। আমি বুঝতে পারিনি যে এতগুলো হবে। তো এই যে কতগুলো হয়ে গেছে একটু দেখা। হ্যাঁ, মনে হয় আধা কেজি হয়ে যাবে, ঠিক না? আধা কেজি হয়ে যাবে, 1 ঘন্টা হয়ে এসছে প্রায়, ঠিক না? আর
বড় জারটা নিলে মানে ভালো হতো, কিন্তু এটা নিয়ে ফেলেছি আর অল্প একটু আছে, তো ব্যাপার না, এখন এটা করে ফেলবো, করে ফেল। রেখে দেবো। দিদিকে এখানে শুয়ে আমি কি করেছি, এই যে দিদির ব্রুগুলো প্লাগ করে দিয়েছি, এই যে কলম দিয়ে একটু শেপ করে নিয়েছিলাম, আর এই যে ফেসিয়াল যে রেজারটা আছে সেই রেজারটা দিয়েই করেছি, ঠিক না বল? তো এখন মুখ ধুলে পরে বোঝা যাবে, হ্যাঁ শেপটা ঠিক আছে কিনা বোঝা যাবে। তো বোঝা যাবে। হ্যাঁ, আর আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি, এই যে আমার এই পুরনো ভাঙা ফোনটা, এটা আমার সেকেন্ড ফোন। তো এটা আমি অনেক দিন যাবৎ খুঁজছিলাম, খুঁজেই পাচ্ছিলাম না। তো এটা আজকে খুঁজে পেয়েছি বিছানার নিচে থেকে, মানে বিছানার নিচে একটা ব্যাগে ছিল। তো এটা আমি দিদির কাছে দিয়ে দিব, দিদি সারাই করার চেষ্টা করবে, মানে সারাই করে আনার চেষ্টা করবে। আর দিদি এখন উঠে ব্যাগ গুছাবি নাকি? তো তো উঠে যা, ঠিক আছে, উঠে ব্যাগটা গুছিয়ে ফেল। আর আপনাদের সাথে আমি শেয়ার করবো, যদিও তেমন কিছু গোছানোর নেই, ঠিক না? হ্যাঁ, কি নেব, কিছুই তো নেওয়ার নেই, তবু টুকটাক একটু গোছাতে তো হবেই, ঠিক না? তার থেকে বরং প্ল্যানিং করি, কি চ প্ল্যানিং করি। ও বাবা, সারা দিদি ব্যাগ গুছাতে বসে গেছে, এই যে একটা ব্যাগ গুছিয়েও ফেলেছে, আর এই ট্রলিটা ভর্তি শুধু থালাবাটি নিয়ে যাচ্ছে। ওর শ্বশুর বাড়িতে ওর শাশুড়ি সব যত্ন করে রেখে দেয়, কিছু ওকে বের করতে দেয় না। তো আমাদের বাড়ি থেকে মানে লাগে না একদম। হ্যাঁ, তার জন্য এই যে এখান থেকে আবার নিয়ে যাচ্ছে, এগুলো ও কাউকে দেবে না, এগুলো ওর জিম্মিতে থাকবে। তো আর এই যে বাকি আরেকটা ব্যাগ গোছানোর জন্য এই যে এই জিনিসপত্র, এইটা ও মানে ইন্ডিয়া থেকে নিয়ে এসছে, এটা এখান থেকে নিয়ে গেছিল, বানিয়েছিল। আর ওই যে আমার বিয়ের সময় এটা হ্যাঁ, এটা আমি পড়েছিলাম, ঠিক না? হ্যাঁ, ও পড়েছিল, এখন আমি নিয়ে এসেছি ওকে, পরে বাংলাদেশে এসে পরে আবার পরে আরেকটা বানিয়ে দিয়েছি ওকে। তার এখন এটা আমি তারপর বিয়ে আসছে না সামনে, আমাকেও তো পড়তে হবে নাকি লেহেঙ্গা ফেহেঙ্গা, তো ক্যান স্কার্ট একটা এক্সট্রা থাকলে ভালো হয়। হ্যাঁ, তখন একটু এবারে ফ্লাফ মানে ড্রেসগুলো ফ্লাফি হয়, ঠিক না? আর এই যে এখানে জিনিসপত্র রেখে দিয়েছে, আর ওই যে ওই ট্রলিটাও এখন গোছাতে হবে। এই যে এখানে জিনিসপত্র গুছিয়ে রেডি করতে হবে, ঠিক না? তাড়াতাড়ি করতে হবে, অলরেডি অনেক লেট হয়ে গেছে। আছে ওগুলো সব বের করে দেবো, আর ভাবছি কিছুই নেবো না, শুধু একটা প্যান্ট আছে ওখানে, ওই প্যান্টটা নিয়ে যাব, আর শার্ট আছে দুটো, শার্ট দুটো নেবো না, প্রচন্ড গরম লাগে তাই নেবো না। ওই ট্রলিতে জানি না কি নেবো এখন, মানে ট্রলিটা ফাঁকাই নিয়ে যাই, তবু ট্রলিটা নিয়ে যাবে, কেননা আসার সময় আমি ওকে অনেক কিছু আনতে হয়, যার জন্য ট্রলি নিয়ে গেলে সুবিধা। আচ্ছা, তাহলে গোছাতে থাক। হ্যাঁ, দিদি তো ব্যাগ গোছাচ্ছিল, তখন গুড নিউজ, দাদা এসে একটা গুড নিউজ না ব্যাড নিউজ বলা চলে, কিন্তু দিদির জন্য গুড নিউজ দিয়েছে যে দিদি তো খুব রিসেন্টলি ইন্ডিয়া থেকে এসেছে, এখনো বেশি দিন হয়নি, তাই হয়তো বা দিদিকে যেতে নাও দিতে পারে। তার উপর দিয়ে দিদি বেনাপোল দিয়ে যাচ্ছে। তো মানে আমার ও টিকিট কাটেনি, আরেকটা দিদি আছে যেটা তো বোন আমার, সে টিকিট কেটেছে, সে বেনাপোলের দিয়ে কেটেছে। সে কারো একটা সাথে কথা বলেছে যে দিদিকে যেতে দেবে, কিন্তু দাদা কোথা থেকে এসে খবর শুনে এসেছে যে দিদিকে হয়তো বা যেতে দিবে না, যেতে না দিলে দিদির পাসপোর্টটা ব্যানও করে দিতে পারে। যদি একবার ব্যান করে দেয় তাহলে তো সহজে ও আর যেতে পারবে না। তো কতদিন সময় লাগবে ব্যানটা ছুটতে, তো তার হিসাব নেই, তার জন্য হয়তো বা কালকে নাও যেতে পারে। তো অলরেডি যেহেতু অনেকটা রাত হয়ে গেছে, তাই আমরা যার মাধ্যমে সব সময় যাই তাকে ফোন দিয়ে দিদি ভেবেছিল কথা বলবে, কিন্তু যেহেতু লেট হয়ে গেছে তাই আজকে আর ফোন দিবে না। তো তুই কি খুশি না দুঃখী? আমি অনেক খুশি, কারণ আমি যেতেই চাইছিলাম না। হ্যাঁ, দিদি একদমই যেতে চাইছিল, কারণ আমি এসেছি বেশি দিন হয়নি, এতটা কম সময়ের জন্য আমি কখনোই আসি না, যার জন্য আমি অনেক 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 খুশি। যদি আর কি না যেতে হয়, আর এখনো যদি সেটা আমরা পুরোপুরি শিওর না, কালকে কথা হবে। যদি বেনাপোল দিয়ে যেতে না পারে, গেদে দিয়ে যেতে পারে, তাহলে ওই যে বেনাপোল থেকে আবার গেদে ঘুরে আসবে। তো সেটা এখন আমরা জানি না, আজকে যেহেতু ফোন দেওয়া সম্ভব না, কালকে দিনের বেলা ফোন দিয়ে তারপরে কনফার্ম হবে যে যাবে কি যাবে না। তো আজকে আর দিদি মনে হচ্ছে না আর ব্যাগ গুছাবে, পুরাটা গুছাবে কি গোছাবে না। তো কালকে সকাল সকাল নেওয়ার কিছু নেই, হ্যাঁ নেওয়ার কিছু নেই, তো সেটা বললোই। তো এখন আর কি করার, কিছু করার নেই, দিদির মনে একটু লাড্ডু ফুটছে। তো এখন কি, তো কালকে শিওর হবো দিদি যাচ্ছে কি যাচ্ছে না, তো সেটা আপনাদের সাথে কালকেই শেয়ার করব। তো এখন যাব, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে থাকবো। তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই, গুড নাইট।